বলো, অভিমান, যাই বলো, অভিযোগ বা বিচার চাই, জাস্টিস চাই, সেগুলো কিছুই আমার মধ্যে অনুভূতি নেই। গুড মর্নিং। এখন দেখো সকাল সকাল জিম্মা স্কুলে চলে গেছে, এখন বাজে 8:30। তো আমি এসছি, চা বসিয়েছি। তো চলো চাটা আগে করে নিই, চা দিয়ে আজকের দিনটা শুরু হবে। আজকে শরীরের খুব একটা জুত নেই, তবুও কাজ তো করতেই হবে, সংসারও থেমে থাকবে না, দিনও থেমে থাকবে না, আর আমার কাজও থেমে থাকবে না। তো চলো, সবাইরই নিশ্চয়ই একই জীবন। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব রোদ ঝলমলে, আর পুজো পুজো একটু ওয়েদার হয়ে গেছে না? আর বেশি দিন বাকি নেই কিন্তু পুজোর, তাই না বলো? শপিং স্টার্ট করেছো? গুড মর্নিং। আজকে প্রচন্ড রোদ, দেখছো ঘরটা কিরকম তেতে পুড়ে আছে, দেখো সোফায় কিরকম রোদ পড়েছে। আর আমার আজকে শরীরটা একদমই ভালো না, কেননা প্রচন্ড কিরকম একটা বলবো ঠান্ডা লেগে মতন যায় না, সেই সেই জ্বালা জ্বালা করছে, নাক টাক গুলো, মাথাটার ভার হয়ে আছে, শরীরটা একদম ভালো লাগছে না। আর এইদিকে ক্যামেরা ঘোরাতে পারছি না, দেখো এত এখানে রোদের তাপ আসছে, সেই জন্যে তো তবুও তো কাজ তো চালিয়ে যেতে হবে। আর চলো এখন রান্নাঘরের কাজে ঢুকে পড়েছি, আর তো ব্রেকফাস্ট বানাবো। যে সুবীর ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেছে, মানির ব্রেকফাস্টটা আগে বানিয়ে দেবো, তারপরে আমার তো আজকে কিছুই খেতে ইচ্ছে নেই, কেননা আজকে না ভীষণ শরীরটা খারাপ, এত মাথার যন্ত্রণা হচ্ছে না, আমার তো এমনিতেই মাইগ্রেন আছে, তার উপরে আবার আজকে তো এই ঠান্ডা লেগেছে, কাজেই আরও মাথা যন্ত্রণা হচ্ছে। যাই হোক, দিন স্টার্ট করেছি। এখন চা, ওই চাটা না বানানোই রয়েছে, ওটা পিঙ্কি এসে খাবে, একটু পরেই আসবে, ও এসে খাবে। আর আমি এখন শুধু একটুখানি এগ ভুর্জি বানাচ্ছি, মানে ডিম ভুর্জি মতন, আর একটু ব্রেড মানিকে ওই রকমই একটু দিয়ে দেবো। আর সুবির আজকে একটু ওই ওটস দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে স্মুদি, আর যেরম ছাতু খায় সেরম খেয়ে বেরিয়ে গেছে। জিম্মার টিফিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সকালবেলা উঠে না আমার আর এনার্জি ছিল না ক্যামেরা হাতে করার। তো যাই হোক, আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা অনেকেই বলেছো যে আইফোনটা জিম্মাকে কিনে দিলে জিম্মার পড়াশোনা নেই। না গো না, ওটা আইফোনটা জিম্মাকে কিনে দিইনি, ওটা আমার জন্যই কিনেছি। তোমাদেরকে তো আমি ক্লিয়ার করে বললাম যে আমার ফোনটা একদম মানে ধরছিল না, আমার খুব অসুবিধা হচ্ছিলো কাজে, মানে খুব স্পেস প্রবলেম হচ্ছিল ফোনে, সেই জন্য আমার একটা ফোনের দরকার ছিল, ওই জন্য আইফোনটা আমার কাজের জন্যই কিনেছি। আর এই শ্যুটিংটা আইফোনে করছি, তোমরা কিন্তু আমাকে জানাবে যে শ্যুটিংটা মানে ছবির কোয়ালিটির কীরম লাগছে, বা কিছু অ্যাডজাস্ট, আমার ক্যামেরা অ্যাডজাস্টমেন্টটা হয়তো গন্ডগোল হয়েছে, সেটা তোমরা আমাকে জানালে আমি কিন্তু সেটা ঠিক করব, সেটা আমাকে তোমরা জানিয়ে দিও, ঠিক আছে? তো চলো, মানিকে খেতে দিয়ে আমি একটুখানি ব্ল্যাক কফি খাবো, প্রচণ্ড মাথা ধরেছে, তো সেই কফিটাই বানাচ্ছি। তারপরে তার উপরে তো গণেশ পুজো শনিবার দিন, তার সমস্ত প্রিপারেশন করতে হবে। গণেশ পুজোয় আমার বাড়িতে অনেক কিছু হয়। তো চলো, কফিটা তো খেলাম, আর মনে হচ্ছে কি কেউ যদি একটুখানি বেশ মাথা ম্যাসেজ করে দিত, টিপে দিত, খুব ভাল লাগতো। তো কেউ তো মাসাজ দেওয়ার মতন নেই, তো আমি নিজেই মাসাজ দেব, তাই জন্য বের করেছি দেখো এই আগারোর হেড মাসাজারটা। এটা দিয়ে খুব সুন্দর মাসাজ হয়, তোমাদেরকে একটু দেখিয়েও দেব ব্যাপারটা কি। এটা অনেকদিন থেকেই আমি ইউজ করছি, হাঁপিয়ে পড়ছি দেখছো কথা বলতে গিয়ে, তা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, এটা আমি এখন এটা দিয়েই হেড মাসাজারটা দিয়ে মাসাজ দেবো একটু। তো এটা দেখো এইরকম দেখতে, আর এটা হচ্ছে আগারোর হেড মাসাজার, স্কাল্প মাসাজার। এটা কিন্তু শুধুমাত্র যে মাথা যন্ত্রণা তা না, এটা মানে তোমার স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়াবে, ফলে তোমার হেয়ার গ্রোথও কিন্তু ভালো হবে। ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে যদি হয় তাহলে কিন্তু আমাদের চুল খুব দ্রুত ঘন হয়, লম্বা হয়। এটা এত সুন্দর একটা মেশিন, দেখো এটা হচ্ছে আগারোর হেড অ্যান্ড স্কাল্প মাসাজার। এটা রিচার্জেবল, এটার সঙ্গে কী কী দেয় আমি সব দেখিয়ে দেবো, কীভাবে ইউজ করতে হয় সেটাও দেখিয়ে দেবো। এটা তুমি 3 স্পিড মোডস থাকে, দেখো এখানে একটা পোর্টেবল হেড স্ক্র্যাচার ম্যাসাজার ফর হেয়ার গ্রোথ, ডিপ ক্লিন করে, স্ট্রেস রিল্যাক্স করে, তোমার মাথাটায় ভীষণ শান্তি লাগে, আরাম লাগে। দেখো এরকমভাবে চার্জার দেয়, এইভাবে চার্জ দিতে পারবে তুমি এটাকে। আর দেখো ওই যে হাতে ধরার যে এটা দিয়েছে সেটা তুমি এইভাবে এখানে আটকে নিতে পারবে। এবার চলো তোমাদেরকে আমি এটা মাসাজটা করে দেখাই। তো দেখো এখানে এরকম সুইচ থাকে, যেটা সেটাকে প্রেস করে রাখলেই মাসাজারটা
চলতে শুরু করবে। এর মধ্যে 3 স্পিড মোডস থাকে, 3 রকম স্পিডে তুমি এটা চালাতে পারবে। এটার মধ্যে কিন্তু কোনো রকম চুল জড়িয়ে যায় না বা আটকে যায় না। এটা শুধুমাত্র হেড না, নেক ম্যাসাজও এটা দিয়ে করা যায়। আর এটা ভীষণ সুন্দর, খুব মানে ইজিলি করা যায়, খুব হ্যান্ডি, হালকা, ছোট্ট ব্যাগের মধ্যেও এসে যায়, যেখানে খুশি তুমি ক্যারি করতে পারবে। দেখো এইভাবে জাস্ট নিয়ে মাথায় ম্যাসাজ করলে তোমার স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ে এবং তোমার চুলের গ্রোথ হতে সাহায্য করে। আর এটা 360 ডিগ্রি রোটেশন আছে। আর ওয়াশেবেল, এটা জল লাগলেও কোনো ক্ষতি নেই। এটা তোমরা ভিজে চুলেও ব্যবহার করতে পারো, শুকনো চুলেও ব্যবহার করতে পারো। এটা তোমার স্ক্যাল্পকে এক্সফোলিয়েট করে আর ক্লিন করে। শ্যাম্পু করার সময়ও তোমরা এটা ব্যবহার করতে পারো। মাথায় তেল লাগিয়ে ম্যাসাজ দিতে পারো, ভীষণ আরামদায়ক আর ভীষণ রিল্যাক্সিং। ঘাড়ে ম্যাসাজ দিতে পারো। আর দেখো এর এই সফট সিলিকন ব্রিসেলসগুলো তোমার এতটুকুনিও চুল আটকে যাবে না, নরম, তোমায় একটুও হার্ট করবে না, ব্যথা লাগবে না। এইভাবে নেক ম্যাসাজও করতে পারবে, ভীষণ রিল্যাক্সিং। মাথা যন্ত্রণা হয় যাদের, তাদেরও কিন্তু প্রচণ্ড আরাম দেয় এটা তোমরা যদি আনাতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার চেক করে নিও। শুধুই রান্না করছো, খাচ্ছ, মজা করছো, আর এত যে কাণ্ড ঘটে যাচ্ছে কলকাতায় সেগুলোর কিছুই খবর রাখছো না। আমাকে এরকম কমেন্টস 2-1 করেছো যে আমি শুধুই রান্না করছি, খাচ্ছি, দাচ্ছি, খুব আনন্দে আছি, আর এই যে এত কষ্টের একটা ব্যাপার ঘটে গেছে সেটা নিয়ে আমার বিন্দুমাত্র লজ্জা বলো, দুঃখ বলো, অভিমান, যাই বলো, অভিযোগ বা বিচার চাই, জাস্টিস চাই, সেগুলো কিছুই আমার মধ্যে অনুভূতি নেই। তা কি বলবো তোমাদের? দেখো আসলে সব কাজ তো লোক দেখিয়ে হয় না, মানে এটা দেখানোর কিছু নয় তো, এটা তোমরাও করছো, আমিও করছি। সেই জন্য আমি ভেবেছিলাম এটা তোমাদের সাথে যখন আমি যাই, যেখানে যেখানে যাই, তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি। তবে প্রথম যেদিন 14 তারিখে যেদিন ছিল আর কি মেয়েদের রাত দখল, সেদিন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে। আর যেদিন নবান্ন অভিযান ছিল, যেহেতু আমার বাড়ি পাশে, তোমাদের মধ্যে অনেকে বলেছিল দিদি তোমার নবান্নর পাশেই বাড়ি, নবান্নটা কি হচ্ছে একটু নবান্নটা কাছ থেকে দেখিও। অনেকেই তো নবান্নর থেকে অনেকটা দূরে থাকো, তো সেটাও কিন্তু আমি অনেক কষ্ট করে দেখিয়েছিলাম। মানে আমাদের এখানে পুরো ব্যারিকেড করে দিয়েছিল, মানে মারাত্মক কাণ্ড করে দিয়েছিল, আমাদের মানে বেরোনো মুশকিল হচ্ছিল। তবুও আমি একবার ছাতে উঠে আর একবার একটু বেরিয়ে ওই ব্যারিকেডের এপার থেকেই, আমাকে ওপারে যেতে দেয়নি। আমি বলেছিলাম আমি এখানেই থাকি, আমি কিছুই করব না, কিন্তু কোনো কিছু বেরোতে দেয়নি, কোনো মানে এত পুলিশ ছিল। তোমাদেরকে এটাও দেখিয়েছিলাম যে কত রকমের ড্রেস পরা, কত রকম ক্যাটাগরির পুলিশ এসেছিল। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, আমি একবার কমিউনিটিতে দিয়ে দেবো, ভিডিওটা দেখো যে আমাদের এইখান দিয়ে কিভাবে টহল দিচ্ছিল। মানে একটা সময় মনে হচ্ছিল, বিশ্বাস করবে না, যে সেই স্বদেশী আমলে ঠিক যেভাবে ইংরেজরা টহল দিত আর যেভাবে মিছিল যেত, ঠিক সেইরকম সেদিন হয়েছিল। তো আমি তোমাদের সাথে সেটাও তুলে ধরেছিলাম। এবার আমি যে রোজ যাচ্ছি যেখানে যেখানে, একদিন যাদবপুরে গেছিলাম, আজকে আবার আমাদের এখানে মন্দিরতলাতে রাত্রেবেলা হবে, সেখানে যাব। আর এখানে 2 দিন মন্দিরতলায় আরো অলরেডি হয়ে গেছে, সেখানেও গেছি। সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি এই চিন্তাতেই যে তোমরাও তো এগুলো করছো, এগুলো আর নতুন করে দেখানোর কি আছে? এটা তো দেখানোর কিছু না, এটা নিজের ভেতরের ব্যাপার। এটা তো আমি আমার জন্য যাচ্ছি না, এটা আমি সবার জন্য যাচ্ছি। আমার ঘরেও একটা মেয়ে আছে, তোমাদের প্রত্যেকের ঘরে মেয়ে আছে, তোমরাও আছো, আমিও আছি। আমাদের প্রত্যেকের সেফটির জন্য আমরা যাচ্ছি, তাই জন্যে শেয়ার করিনি। তবে আজকে আমি শেয়ার করবো, আজকে মেলবন্ধন আছে, শেয়ার করব নিশ্চয়ই রাত্রেবেলা। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো দেখো মাথা যন্ত্রণাটা আমার একটু কমেছে, ওই হেড ম্যাসাজারটা দিয়ে তো ম্যাসাজ দিলাম, তাও একটু একটু আছে। মানে এখন একটু ভিক্স লাগাবো, লাগিয়ে শোবো। এখন আমার এখানে সব রাখা আছে, রোল অন, ভিক্স, যা তুমি চাইবে আমার মাথার কাছে সব থাকে সবসময়, বোরোলিন, মানে যেগুলো আর কি এমার্জেন্সিতে আমার লাগে। যাই হোক, সেই একটুখানি মাথায় ওই রোল অন বা ভিক্স কিছু একটা লাগিয়ে শোবো একটু।
আর তারপরে এখন বানাচ্ছিলাম বসে গণেশ পুজোর মানে শপিং এর লিস্ট। গণেশ পুজোর শপিং কালকে করতে যাব ভাবছিলাম, তো সেগুলোর লিস্ট বানাবো। আমি নতুন চাদর কিনি প্রত্যেক বছর, গণেশ পুজোয় একটা মানে করে চাদর কিনি, তো সেটাও কিনবো। আর অনেক কিছু কিনতে লাগবে গণেশের, মানে সাজগোজের জিনিস, থালা বাসন, তো সেটার জন্য ভাবছিলাম গড়িয়াহাট যাব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যখন যাব। তা আজকে তো অবস্থা খুব খারাপ, জানি না যেতে পারবো কিনা। তো চলো, ভিডিওটা আজকের আমি ছোট্ট করে বানালাম, কিছু রাগ করো না। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর জিম্মা তো স্কুলে গেছে, ও তো আসবে সেই 3:30। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। ভীষণ এখন এরকম ওয়েদার চেঞ্জে শরীর খারাপ হচ্ছে, তোমরা সবাই খুব সাবধানে থেকো। আর আমার ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন টাটা।